কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ফালায়া দেওয়া যাবে বা সৎকা দিয়া দেওয়া যাবে, নিজের ব্যবহারে লাগানো যাবে না। চামড়া ব্যবহার করতে পারেন আপনি প্রসেসিং করে, কোনো নিষেধ নেই চামড়া, কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না, এটা দান করে দিতে হবে। আবার এটাও সত্য, কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না, যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও, এটাও চলবে না। বা তোমাকে 5 কেজি গোস্ত দিয়ে দেবো, এটাও চলবে না। বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না, রশি পর্যন্ত দেওয়া চলবে না। ভালো করে জেনে নেন। কিন্তু কুরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, প্রসেসিং করেন, ব্যবহার করেন। অনেক দেশে করে ব্যবহার, আমরা তো জানি না, এই জন্য প্রসেসিং করতে পারি না, ব্যবহার করতে পারি না। আপনি ব্যবহার করতে পারেন। আর চামড়ার জিনিস ব্যবহার করা অনেক ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা তো আবার অন্যদিকে চলে যাবে, এই জন্য তো আমরা রোগে আক্রান্ত। কেন আমরা বাবু, সবাই বাবু ঠিক গেছি। গ্রামও বাবু, শহরও বাবু। বাবু বুঝেন? হ্যাঁ, গড়েও স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, অথচ নিজে মাটির থেকে তৈরি। কোনো আর্থিং এর যোগাযোগ আমাদের যুগের পর যুগ আমাদের শরীরের সাথে নেই। আর্থিং চিনেন? আমাদের শরীরটা মাটির থেকে তৈরি, এটার আর্থিং এর প্রয়োজন ছিল, কোনো আর্থিং নেই। এটা আবার আলাদা, কোনোদিন মনে হইলে বলবো না। এটার উপরে এখন রিসার্চ চলতেছে, ক্লিনিক পর্যন্ত খুলে গেছে আর্থিং এর চিকিৎসা, আর্থিং দিয়ে চিকিৎসা। আমাদের আর্থিং নেই, শরীরে আর্থিং পায় না। আগের যুগের মানুষ স্যান্ডেল পায়ে দিত না, হ্যাঁ, বিয়ে শাদিতে গেলে পায়ে দিতেন, বাকি সারাদিন খালি পায়ে হাঁটতেন। হ্যাঁ, বুড়া হয়েও জোয়ানের মতো চলতেন। আর এখন জোয়ান হয়েও বুড়ার মতো চলে। জোয়ান দেখবেন চারে বয়ে নামাজ পড়ে, কিসে কোমর চলে না। এখনই যদি কোমর না চলে, 20 বছর পরে কি চলবো? তখন তো কবরও চলবো না মনে হয়। আর্থিক পায় না শরীর। চামড়া ব্যবহার করতে পারবেন না প্রসেসিং করে। হ্যাঁ, আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই, দুনিয়া অনেক দেশে চামড়া খায়। আমরা তো খাই ভুড়ি, ঠিক না? হ্যাঁ, যেটা খাওয়ার না ওইটা খাই। চামড়া কিন্তু ভুড়ির চেয়ে 100 গুণ বেশি মজা, কিন্তু প্রসেসিং জানতে হবে চামড়া কেমনে খায়। আমাদের দেশে না চামড়ার দাম নাই, চামড়ার দাম আছে। $200-300 এক একটা চামড়া বিক্রি হয়। যেই দেশে চামড়া খায় ওরা প্রসেসিং করে। আপনারা তো আইনা খাওয়াইতে পারবো না, খাওয়াইতে পারলে, খাওয়ানোর পরে না বললে আপনি জীবনে ধরতে পারবেন না আপনি কি খাইছেন। বলতে হবে যেটা তো চামড়া খাইলেন। আপনি তো মনে করবেন গোস্ত বুঝি ছোট ছোট বুটি বুটি করে আমার খাওয়াইছে, আর টেস্টি কি, মজা কি। বলে আপনি খাইছেন? হ্যাঁ, আমি খাইছি, এই জন্য কইতেছি আপনাদের। আমাদের দেশে প্রযুক্তি নাই, চামড়া কেমনে খায়। তাহলে আমাদের দেশেও চামড়ার দাম হইতো। মাদ্রাসালার এত কষ্ট করে চামড়া উঠায়, বেচে 400-500 টাকা, ঠিক না? সিন্ডিকেট এমন হওয়ার হয়েছে। এখন করবো মাদ্রাসালার তো পয়সার দরকার, এই জন্য উঠায়। রব্বে কাবার কসম, মাদ্রাসা এই টাকা দিয়ে চলে না, মানবতার খাতিরে উঠায়। মাদ্রাসালার দিয়ে চামড়া 1 বছর কালেকশন করা ছেড়ে দেয়। আপনি দেখেন চামড়ার আপনার গলি অলিগলির অবস্থা কি। আপনি যাবেন ট্যানারিতে নিয়ে একটা চামড়া বেচতে, আপনি তো ফালাইয়া দিবেন। 2-4-5 ঘন্টা পরে এটা পচে যাবে। দেখেন কি অবস্থা হয়। মানবতার খাতিরে এরা নেয় যে এলাকার ভিতরে দুর্গন্ধ না হোক, শহর দুর্গন্ধ না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমরা কিছু পাই আর না পাই, আমাদের পরিবেশ সুন্দর থাকুক। নাহলে কি ট্যানারিয়ালারা পারবে নাকি এত লক্ষ 1 কোটি চামড়া উঠাইতে? কোথায় যায় উঠাবে? কিভাবে প্রসেসিং করবে? ওদের পর্যন্ত কে পৌঁছাবে? যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আসেন এই কয়টা দিন কাজে লাগাই, কোরবানি যেইভাবে করা শিখি। এখনো সময় আছে, শিখা ওইভাবে কোরবানি করি, যাতে কোরবানি আমাকে তাকওয়া দেয়।
যাতে কোরবানির জানোয়ার কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ায়, যার উছিলায় আমি ওই জান্নাত পাবো, ওই মর্যাদা পাবো, ওই সান্নিধ্য পাবো যাদের কোরবানির উছিলায় আমরা কোরবানি পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সান্নিধ্যে যেন আমি কিয়ামতের দিন উঠতে পারি। কোরবানি ওই শোডাউনের জন্য না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সঠিকভাবে বুঝা সঠিকভাবে করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।